এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ রকমের মজার ছিল। সকালের নাস্তা নিয়ে যে কি একটা ঝামেলায় পড়তে হয়। সাদা রুটি করলে সকালবেলা নাকি সাদা রুটি খেতে ভালো লাগে না। যদি ফ্রোজেন পরোটা দেই, ফ্রোজেন পরোটার নাকি টেস্ট ভালো না। আর যদি বলি খিচুড়ি করি, তখন বলে এই গরমের মধ্যে খিচুড়িও খাবো না। ওরে বাবা, করে দিবটা কি? বাংলাদেশের সর্বস্তরের মানুষ স্বাধীন হয়ে যাচ্ছে, প্রতিদিন শাহবাগে জড়ো হচ্ছে। আমি আর এই রান্নাঘর থেকে স্বাধীন হয়ে বের হতে পারলাম না। তো ফাইনালি বলা হলো ফ্রোজেন পরোটাটা খাবে না, কিন্তু ঘরে বানানো পরোটা খাবে। দুইটার দুই রকম টেস্ট। তো আমি ঘরেই পরোটা বানিয়ে দিলাম। এটা বাবা ছেলে এদের দুইজনেরই বেশ পছন্দ। তেলের খাবার, এজন্য এটা রেগুলার নাস্তাতে রাখা হয় না, শুধুমাত্র বন্ধের দিনেই এদেরকে এত অপশন জিজ্ঞেস করা হয়। অন্যান্য দিনে ম্যাক্সিমাম সময় সাদা রুটিটাই রাখা হয় সকালের নাস্তায়। আর পরোটার সাথে আপনারা কে কিভাবে ডিম খেতে পছন্দ করেন বলেন তো? পেঁয়াজ মরিচ দিয়ে অমলেট নাকি এরকম পোচ? আমার ঘরে তো এই পোস্ট ডিমটাই তারা পছন্দ করে পরোটার সাথে খেতে। প্রিয় আবার ডিমের কুসুম খায় না। প্রিয়র জন্য খুব সাবধানে ডিম ভাজতে হয়, কারণ কুসুমটা যদি গলে যায় তাহলে সে পুরো ডিমটাই খাবে না। নাস্তা শেষ করে চলে আসলাম বারান্দায়। বারান্দার গাছগুলো এখন আর আগের মতো যত্ন করার সুযোগ পাই না। কবে থেকে ছেটে দিতে হবে সুযোগই পাচ্ছি না। তো এই লেবু গাছটা আমার গত প্রায় 1 বছর হয়ে গিয়েছে আনা হয়েছিল। তো আনার পরেই আমি আশাবাদী ছিলাম যে এই গাছে লেবু ধরবে, কিন্তু গাছে আর ফুলই দেখি না। ফুল সহই এনেছিলাম। তো 1 বছর পরে আমি হতাশ হয়ে আমি ভেবেছি এই গাছে হয়তো বা ফুলই ধরবে না। কিন্তু আজকে এসে দেখি পুরা গাছ ভর্তি ফুল, আর ফুলের যে সাইডটা দিয়ে লেবু শুরু হয় সেই লেবু অলরেডি শুরু হয়ে গেছে। তার মানে এই যতগুলা ফুল দেখা যাচ্ছে মোটামুটি সবগুলাতেই লেবু ধরবে। বারান্দাতে একটাই আমার ফল গাছ আর বাকি সব ফুল গাছ। তো এই প্রথম হচ্ছে আমার বারান্দাতে কোনো ফল ধরবে, এটা ভেবেই আমার কাছে কি যে আনন্দ লাগছিল। আসলে বারান্দায় অথবা ছাদে লাগানো গাছগুলায় যখন ফল ধরে, এগুলার আলাদা একটা আকর্ষণ থাকে। আমার বাবার বাড়ি গেলেও আমি আগে ছাদে যাই, ছাদে গিয়ে দেখি ছাদের গাছে কি কি ফল ধরলো। লেবু, পেয়ারা, এগুলো যখনই যেটা ধরে আমি পেড়ে নিয়ে আসি। আমার বাবা চাচারা তো সব পাশাপাশিই থাকেন। তো ছোটবেলায় আমার চাচির ছাদের গাছে যখন কোনো ফল ধরতো, একটা ফল হলো চাচি সবার বাড়িতে 1 পিস করে হলেও পাঠিয়ে দিত বা কেটে ভাগ করে দিত। আসলে সেইটার যে কি একটা আনন্দ, এই সামান্য জিনিসগুলো থেকেই না ফ্যামিলি বন্ডিংস গড়ে ওঠে। এই যেমন এখন আমার চাচির কথা মনে পড়ে গেল। আর এই কেকগুলো দেখেন কি পরিমাণ কিউট। যদিও এটা আমি ফ্রিজে রাখতে গিয়ে একটা সাইডে লাগিয়ে ফেলেছি। কেকটা আমার হাতে ঠিকঠাক মতোই এসেছিল, কিন্তু আমি নষ্ট করে ফেলেছি। যাই হোক, এই কেকগুলা আমাকে পাঠানো হয়েছে বিশেষ এক উদ্দেশ্যে। কারণ গত 2 মাস আগে আমার পেজে 4 লক্ষ ফলোয়ার পূরণ হয়েছিল। আর এই জন্য পেটে কেক বাই সুমাইয়া পেজ থেকে আপু সেই কবে থেকে আমাকে কেক পাঠাবেন বলছিলেন, কিন্তু আমারই সুযোগ হচ্ছিল না। ফাইনালি আমি আপুর কেকগুলা রিসিভ করার সুযোগ পেলাম। আর এটা হচ্ছে রসমালাই কেক। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ রকমের মজার ছিল। আর হোমমেড কেক এমনিও আমার কাছে বেশ ভালো লাগে। আর কেকের পেজটা আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব। আর এটা হচ্ছে চকলেটের একটা আইটেম, ভিতরে হচ্ছে কেক আছে, বাট চকলেটের পার্টটাই বেশি। আর উপরে দেখেন কত সুন্দর করে একটা বাটারফ্লাই ডিজাইন করা হয়েছে। আজকে আমার পেজে প্রায় 4.5 লক্ষর মতো ফলোয়ার। সবই হচ্ছে আপনাদের ভালোবাসা। আসলে ফলোয়ার সংখ্যাটা আমার কাছে মনে হয় এটা শুধুই সংখ্যা। মানুষ যদি আমাকে শুধু ফলো করে কিন্তু পছন্দ না করে, তাহলে আমার কাছে এই যাত্রার কোনো অর্থই থাকবে না। ব্লগিং এর যাত্রাটা আমার একদমই শখের বশে ছিল। এই শখের বশের যাত্রাটা আজকে আমার প্রফেশন, শুধুই আপনাদের জন্য। এত এত ভালোবাসা পাই আমি কমেন্টে, আমার সত্যিই মাঝে মাঝে চোখে পানি চলে আসে। ভালো মন্দ মিলিয়েই মানুষ। আমি আপনাদের নেগেটিভ কমেন্টগুলোও অনেক সময় পড়ি এবং নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করি। তবে এত এত পজিটিভ কমেন্টের মাঝে এত সামান্য নেগেটিভ কমেন্ট পড়ে, যেটা আমার চোখেই পড়ে না। আসলেই আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। প্রায় 5 বছরের এই ব্লগিং যাত্রায় আমার ফলোয়ারের সংখ্যাটা সামান্য হলেও আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার সংখ্যা কিন্তু মোটেও সামান্য না। অনেক 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 ভালোবাসা পেয়েছি আমি আপনাদের কাছ থেকে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের এই ভালোবাসাটা ধরে রাখার। যখনই কোনো কাজ করি আমি চেষ্টা করি আমি যেই জিনিস পছন্দ না করি সেই জিনিস কখনোই আমি প্রমোট করি না। আমার কাছে মনে হয় আমার কাছে যে জিনিস ভালো লাগবে না সেই জিনিস কেন আমি আমার দর্শকের সাথে শেয়ার করব। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমি আমার কাজের মাধ্যমে সেই ভালোবাসা ধরে রাখার চেষ্টা করি। যাই হোক, অনেক কথা বলতে বলতে আমি কিন্তু এই মজার রসমালাই কেকটাও খেয়ে নিচ্ছি। এই কেকটার উপরে বাদাম দেওয়া ছিল, কাঠবাদাম দেওয়া ছিল। এটা যে কি পরিমাণ মজার ছিল। আর শুরুতে যে 2টা কেক কাটলাম, এটার মধ্যে একটা ছিল অরেঞ্জ ফ্লেভারের, একটা ছিল পান্ডান ফ্লেভারের। পান্ডানটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এই চকলেট থিম যেটা, এটার উপরের যে পার্টটা এটা বেশ শক্ত, মানে চকলেটটাকে কামড় দিয়ে ভাঙতে হবে এই পরিমাণে শক্ত। এইটার উপরের পার্টটা চামচ দিয়ে খাওয়াটা টাফ, এটা হাতে ধরে ভেঙে তারপরে খেতে হবে। আর উপরের পার্টটার মধ্যে হচ্ছে কোকো পাউডার দেওয়া আছে। তো এটা যারা ডার্ক চকলেট খেতে পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। আর ভিতরে হচ্ছে কেক দেওয়া আছে। আমার কাছে এইটার চাইতে কেকগুলো বেশি ভালো লেগেছে। এটা আমার কাছে মনে হয়েছে খাওয়াটা টাফ। যাই হোক, কেকের পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো। আর আপনাদের এত 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 ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা।